পৃথিবীতে প্রতি 40 সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করে থাকে। সেই হিসেবে বছরে প্রায় 8 লক্ষ মানুষ প্রতি বছর আত্মহত্যা করে থাকে। এই সংখ্যাটি 2019 সালের। আশঙ্কা করা হচ্ছে 2030 সালে বছরে প্রায় 15 লক্ষ মানুষ প্রতি বছর আত্মহত্যা করে থাকবে। কেন মানুষ আত্মহত্যা করে তা নিয়ে গবেষকদের গবেষণার অন্ত নেই। মানুষের ব্যক্তিত্বের ধরন, তার সামাজিক যে আচরণগুলো রয়েছে এবং অন্যান্য নানান কারণে মানুষ কিন্তু আত্মহত্যা করে থাকে। কিন্তু খুব সাদা বাংলায় যদি আমরা বলি তাহলে আত্মহত্যার পেছনে সবচাইতে বড় কারণটি হচ্ছে মানসিক অসুস্থতা, বিষণ্ণতা, সিজোফ্রেনিয়া, মুড ডিসঅর্ডার, মাদকাসক্তি এবং ব্যক্তিত্বের বিকার বা পার্সোনালিটি ডিসঅর্ডার। এই সমস্ত সমস্যায় যখন মানুষ বেশি ভুগে থাকেন তখন কিন্তু তারা আত্মহত্যা করে থাকেন। এই জন্য আমাদেরকে মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে, মানসিক রোগের উপযুক্ত চিকিৎসা করতে হবে। বাংলাদেশে বেশ কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে বছরে প্রায় 10,000-এর উপরে মানুষ আত্মহত্যা করে থাকেন। তবে ইদানিং করোনাকালে এই আত্মহত্যার প্রবণতা এবং ঘটনা খানিকটা বেড়েছে বলে বেশ কয়েকটি গবেষণায় আমরা দেখতে পাই। একটি বিষয় মাথায় রাখতে হবে, আত্মহত্যা কিন্তু প্রতিরোধযোগ্য। তার মানে আমরা চাইলেই আত্মহত্যার বড় একটি অংশকে প্রতিরোধ করতে পারি, মানুষকে বাঁচিয়ে রাখতে পারি। দুই ধরনের আত্মহত্যার ঘটনা ঘটে থাকে। একটিকে আমরা বলি ডিসিসিভ বা পূর্ব নির্ধারিত, আরেকটি হয়েছে ইম্পালসিভ বা হঠাৎ করে। ডিসিসিভ আত্মহত্যা যাদের হয়ে থাকে তারা আগে থেকে আত্মহত্যার জন্য নানান পরিকল্পনা করেন, আত্মহত্যার উপকরণ সংগ্রহ করেন, সুইসাইডাল নোট লিখেন এবং তারা সাধারণত বিষণ্ণতায় ভুগে থাকেন। আর ইম্পালসিভ সুইসাইড বা হঠাৎ করে যারা আত্মহত্যা করেন তারা সাময়িক ঝোঁকের বশে আবেগের বশবর্তী হয়ে আত্মহত্যা করে ফেলেন। কিন্তু মনে রাখতে হবে এই দুই ধরনের আত্মহত্যা যারা করেন, যে কোনো ধরনের আত্মহত্যাই করুক না কেন, তারা কিন্তু আগে থেকেই একটা ইঙ্গিত দিয়ে থাকেন। তারা আশেপাশের মানুষকে মৃত্যুর কথা বলেন, মৃত্যুর ইচ্ছা ব্যক্ত করেন, মরে যাওয়ার কথা বলেন, জীবন সম্পর্কে নানান নেতিবাচক আচরণ করেন, নেতিবাচক কথা বলেন। বেশিরভাগ সময় দেখা যায় তাদের বন্ধু, স্বজন বা কাছের মানুষেরা এই বিষয়গুলোকে খুব গুরুত্বের সাথে নেয় না। তারা অত্যন্ত এটিকে ব্যঙ্গ করে, কখনো তাকে নিয়ে হাসাহাসি করে, কখনো বা বলে যে তিনি আত্মহত্যা বোধহয় করবেন না, যারা মরার কথা বলে তারা মরে না। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে যারা এই ধরনের কথা বলে, ইঙ্গিত দিয়ে থাকে, তারাই কিন্তু বেশি আত্মহত্যা প্রবণ হয়ে থাকে। ফলে আত্মহত্যা প্রতিরোধ করতে হলে আমাদের কাছের মানুষদের এই ধরনের নেতিবাচক কথা, চিন্তা, আচরণের দিকে আমাদের অধিকতর মনোযোগ দিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় অনেকে হতাশার কথা বলে থাকেন, মৃত্যুর কথা বলে থাকেন এবং আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বন্ধুরাও এই বিষয়টিকে গুরুত্বের সাথে নেন না। তারা নানা রকম ব্যঙ্গাত্মক উক্তি করে থাকেন। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে যিনি এই ধরনের কথাগুলো বলে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তার মধ্যে কিন্তু আত্মহত্যার ঝুঁকি রয়েছে। তাই এই ঝুঁকি নিরসনে বন্ধুদের প্রকৃত বন্ধু হতে হবে, তার পাশে যেতে হবে, তাকে একা রাখা যাবে না, তার মনের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। আত্মহত্যা প্রতিরোধ করার জন্য আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে কোনো ব্যক্তি যখন মৃত্যুর কথা বলবে বা নেতিবাচক কথা বলবে তখন তার পাশে থাকতে হবে। কারো ভিতরে মানসিক অসুস্থতার কোনো লক্ষণ দেখা দিলে, যেমন মন খারাপ থাকা, হতাশ থাকা, একাকী থাকা, সেই মানসিক অসুস্থ ব্যক্তির মানসিক রোগটিকে দ্রুত শনাক্ত ও চিকিৎসা করার জন্য মানসিক রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। এবং যদি কেউ মাদকাসক্ত হয়ে থাকেন অথবা যারা সামাজিকভাবে ঝুঁকিপূর্ণ রয়েছেন, কোনো কারণে তাদের মধ্যে একটা ঝুঁকি তৈরি হয়েছে, তাদের পাশে থাকতে হবে। মনে রাখতে হবে আত্মহত্যা একটি প্রতিরোধযোগ্য বিষয়, এটিকে প্রতিরোধ করতে হবে। পাশাপাশি আমাদের যারা সংবাদকর্মী রয়েছেন এবং সাংবাদিক বন্ধু রয়েছেন তাদেরও কিন্তু আত্মহত্যা প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গাইডলাইন রয়েছে আত্মহত্যার সংবাদ কিভাবে পরিবেশন করতে হবে, কিভাবে পরিবেশন করলে মানুষ সচেতন হবে, আর কিভাবে পরিবেশন করলে মানুষ আরও উদ্বুদ্ধ হবে আত্মহত্যা করতে, সেই বিষয়গুলোকে এড়িয়ে চলতে হবে। আত্মহত্যার সংবাদকে খুব ফলাও করে প্রথম পাতায় প্রচার করা যাবে না। যিনি আত্মহত্যা করেছেন তার ছবি, কিভাবে করলেন, উপকরণ, এগুলোর বর্ণনা দেওয়া যাবে না, তার সুইসাইড নোট প্রকাশ করা যাবে না এবং আত্মহত্যা যিনি করলেন তার পরিবার ও স্বজনদের সাক্ষাৎকার নেওয়ার সময় সংবেদনশীল থাকতে হবে। আত্মহত্যা প্রতিরোধ এটি কিন্তু শুধু চিকিৎসকদের বিষয় নয়, এটি একটি বহুখাত ভিত্তিক বিষয়। ফলে সকলকে একসাথে একযোগে সচেতনতা তৈরি করতে পারলেই কিন্তু আমরা আত্মহত্যাকে প্রতিরোধ করতে পারবো।